ওঠানামা কি করে, কিভাবে করে? রানওয়েতে করে। তো রানওয়েটাকে দেখার জন্য পাইলটকে ভিজুয়াল এইড ইউজ করতে হয়, চোখে দেখতে হয়। আকাশ থেকে যখন দেখে যে রানওয়েটা দেখা যাচ্ছে, সে যখন পজিশন নেয় নামার জন্য, তো নামার সময় বেশি মার্কিং গুলি দরকার হয়। আর নেমে গেলে মার্কিং সাইন দরকার হয় টার্মিনালে কোন পথ দিয়ে যাবে, ডাইরেকশন গুলি পাওয়ার জন্য। তাহলে বেসিক যে এয়ারপোর্টের নেভিগেশনাল ভিজুয়াল এইড দেখার, এগুলির মধ্যে কি কি থাকবে? পেভমেন্ট মার্কিং থাকবে, ম্যান্ডেটরি সাইন থাকবে, আর হলো লাইটিং থাকবে, গ্রাউন্ড লাইটিং থাকবে। তো রাস্তার মতো কিন্তু সাইন মার্কিং এবং সিগন্যাল, যেটাকে বলি এখানে সিগন্যাল বলবে না, লাইটিং। এবং এই ভিজুয়াল এইড গুলি কি প্রোভাইড করে, যে এগুলি দিয়ে কি দেয়, ইনফরমেশন দেয়, যে ইনফরমেশনটা ইউজফুল টু এ পাইলট ডিউরিং, কখন? টেক অফ, ল্যান্ডিং, ট্যাক্সিং, উঠানামা করার সময়, এবং নেমে ট্যাক্সি করে যখন টার্মিনালে আসবে, এই তখন গাইডিং এর জন্য দরকার হবে। এরকম পুলিশ দাঁড়িয়ে থাকবে না গাইড করার জন্য। এবং দিস নেভিগেশনাল এইড, বা এটাকে কি বলে? এয়ারপোর্ট নেভিগেশনাল এইড বলে। নেভিগেশনাল এইড শর্টকাটে কি বলবে? এজিএল। এজিএল বলবে। এটা পরবর্তীতে দেখবা, এজিএল মানে হলো এরোড্রাম গ্রাউন্ড লাইটিং। তাহলে এই লাইটিংটা হয়ে গেল এজিএল, সাইন অ্যান্ড মার্কিং। এবং আইএলএস, আইএলএস হলো গিয়ে দৃষ্টি প্রতিবন্ধকতায় যদি কোনো কিছু না দেখা যায়, পাইলট যদি মিউট করে থাকো, মিউট করে থাকো, 4007 মিউট করো, কাইন্ডলি মিউট করো 4007। তো সেই হিসাবে আইএলএস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, তার মানে তখন ইনস্ট্রুমেন্ট দিয়ে ল্যান্ড করবে, তাহলে ওইটাও কিন্তু নেভিগেশনাল এইড, অর্থাৎ উঠানামার ক্ষেত্রে সাহায্যকারী যেসব ইকুইপমেন্ট আছে সেগুলি। এবং এগুলি কেমন হইতে হবে? ইউনিফর্ম ইন অ্যাপ্লিকেশন, শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর জন্য একই রকম একইভাবে ইউজ করতে হবে। তাহলে নতুন কোনো পাইলট ভিনদেশ থেকে আসলেও ইউনিফর্মিটির কারণে সে চিনে ফেলবে ব্যাপারগুলি। তো এখানে আবার বলা হচ্ছে যে মার্কিং গুলি রানওয়েতে থাকতে পারে। এখানে আসলে পেভমেন্ট মার্কিং বললেই চলে, রানওয়েতেও পেভমেন্ট থাকে, ট্যাক্সিওয়েতেও পেভমেন্ট থাকে, শোল্ডারও পেভমেন্ট, অ্যাপ্রনও এক ধরনের পেভমেন্ট। তো সব পেভমেন্টের মধ্যে মার্ক করা। আর যদি ভাঙতে হয়, ভেঙে যদি বলো, তাহলে রানওয়ে, ট্যাক্সিওয়ে, শোল্ডার, অ্যাপ্রন মার্কিং। আর কিছু কিছু ইন্ডিকেটর দিতে হয় আর কি, সেগুলি হলো ল্যান্ডিং ডাইরেকশনাল ইন্ডিকেটর। এই যেমন এখানে দেখো কিছু অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছে, এগুলি আর কি। এখানে যেমন একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছে, এগুলি ডিরেকশনাল ইন্ডিকেটর অথবা উইন্ড ডাইরেকশনাল ইন্ডিকেটর। এগুলি হলো মার্কিং, মার্কার বা ইন্ডিকেটর হিসাবে আসে। তো তোমাদের অত ডিটেইলি যাওয়ার দরকার নাই, মনে রাখার দরকার নাই। তোমরা খালি খেয়াল রাখবা, একটা রানওয়েতে অনেক ধরনের মার্কিং দেওয়া হয় পাইলটের জন্য। পাইলট কোথায় নামা আরম্ভ করবে, কারণ ও নির্দিষ্ট এক দূরত্বের মধ্যে নামতে না পারলে তাহলে কিন্তু তাকে উঠে যেতে হবে। সুতরাং এখানে হাই প্রিসিশন একটা ডিসিশন নিতে হয়। উপর থেকে ডিসিশনটা অ্যাকুরেট করার জন্য আরম্ভটা কোথা থেকে হচ্ছে মার্কিং দিয়ে বোঝানো হয়। এগুলিকে বলা হয়, এটাকে বলা হয় থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের আরম্ভটা হলো এটা, এটাকে বলা হয় প্রি থ্রেশহোল্ড। অর্থাৎ এইটা পেভমেন্টের, এটা শক্তপোক্ত, কিন্তু এটা অত শক্তপোক্ত না। তার মানে রানওয়ের এটা একটা কম্পোনেন্ট, কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট, যার উপর দিয়ে দৌড় দিয়ে
সে উঠানামা করবে, রাদার এইটা ইমার্জেন্সির জন্য দেওয়া হয়েছে। তাহলে পাইলট কিভাবে বুঝবে কতটুকু প্রি থ্রেশোল্ড? এই ধরনের হলুদ লাইন দিয়ে যেটা দেখানো হবে, এটা হলো প্রি থ্রেশোল্ড। তারপরে হলো গিয়ে প্রিলিমিনারি থ্রেশোল্ডটা আরম্ভ হয়ে গেল। থ্রেশোল্ড, এটা হলো মেইন থ্রেশোল্ড। প্রি থ্রেশোল্ড এটা আসলে এখানেই আরম্ভ হয়ে গেছে। তাহলে এখানে একটা ছোট্ট অ্যারো দিয়ে এগুলি কিছু ভেরিয়েশন আছে। দেন ভার্টিক্যাল এরকম লাইন, এটা 8টা হবে না 6টা হবে না 4টা হবে, এটা উইডথের উপর ডিপেন্ড করে। দেন এই থ্রেশহোল্ড শেষ, যে পাইলটকে বলা হলো তুমি কিন্তু এই রানওয়ে আরম্ভ হয়ে গেছে এখান থেকে, সুতরাং তুমি এখন টাচ ডাউন করো। তো টাচ ডাউনের দূরত্বটা বোঝানোর জন্য এই যে এই দাগগুলিকে দিয়ে, দাগগুলি একটা নির্দিষ্ট দূরত্বে দেওয়া থাকে। সে মনে করো 500 ফিট, 500 ফিট, 500 ফিট। তো কয়টা পার হইলো আর কতটুকু রিমেইনিং থাকলো এটা পাইলট বুঝতে পারে। তো সেই জন্য মার্কিং দিয়ে পাইলটকে ইভেন কাউন্টিংটাও বুঝিয়ে দেয়, কতটুকু ডিস্টেন্স রিমেইন আছে, সেন্টার লাইন কোনটা। রানওয়ের দুইটা মাথা থাকে, এই মাথার এইটা হলো গিয়ে 30, ডেজিগনেশন বলে, তোমরা গত সেমিস্টারে দেখছো। আসলে 30 না, 300 হয়তো 30 ছিল, তো একটা শূন্য কেটে দিতে হয়। 300 ছিল, একটা শূন্য কেটে দিতে হয়, কেটে তারপরে লিখতে হয়। তো যা হোক, তাহলে কন্ট্রোল টাওয়ার থেকে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে বলবে তুমি 30-তে অ্যাপ্রোচ করো। 30-তে অ্যাপ্রোচ মানে এদিক দিয়ে নামো। আর যদি বলতো এটা 12, 12 দিক দিয়ে নামো, তাহলে ওকে কিন্তু ওদিক দিয়ে ঘুরে যেতে হতো। নামার সময় 12 দেখলে পেলে নামবে, আর এদিক থেকে হলো 30 দেখলে নামবে। তাহলে কন্ট্রোল টাওয়ার থেকে কি বলছে, গাইড করছে তাকে, সেই জন্য এই নাম্বারটাও দেওয়া থাকে। তো এই যে মার্কিং গুলি সবগুলি দেখছো, কনভেনশনটা হলো সাদা, এই যে হোয়াইট মার্কিং। তাহলে রানওয়ে মার্কিং কি মার্কিং? হোয়াইট মার্কিং, এই একটা জেনে ফেললাম। এক্সেপশনটা কি আছে? প্রি থ্রেশহোল্ডটা হচ্ছে হলো ইয়েলো, ইয়েলো হলো প্রি থ্রেশহোল্ড। এগুলি আর একটু ডিটেল এখানে বলা হয়েছে, তবে এখানে যে জিনিসটা দেখানো হয় নাই এই জায়গাটার মধ্যে, প্রথমে এই জায়গাটায় দেখে রাখো, যদি আমি আঁকতে দিই, এটা হলো প্রি থ্রেশহোল্ড, এটা হলো ডিসপ্লেস থ্রেশহোল্ড বলে আর কি। এটা সব জায়গায় যে থাকে নট নেসেসারি, এটা নাও থাকতে পারে। আর এটা হচ্ছে হলো গিয়ে থ্রেশহোল্ড, অ্যাকচুয়ালি আরম্ভ হয়ে গেলো, এটা দিয়ে বোঝা যায় থ্রেশহোল্ড। এরপরে হলো এটা হলো নাম্বার। আমি এতক্ষণ এই জায়গায় 30 বলছি, তাহলে বুঝবো একটাই রানওয়ে আছে। যদি দুইটা রানওয়ে প্যারালাল থাকতো, এইটারও 30 বিয়ারিং, এটারও বিয়ারিং 30। তো 30 যদি বিয়ারিং হয়, 30 লেখা থাকে, পাইলট কেমনে বুঝবে কোন 30? এইটার 30 নাকি পাশে যে রানওয়ে আছে সেইটার 30? সেজন্য তখন লেফট রাইট হয় এল লেখা থাকবে, না হলে আর লেখা থাকবে। তখন ড্রাইভার উইল বি গাইডেড যে 30 এল অ্যাপ্রোচ করবে সেই জায়গাটার মধ্যে। পাশাপাশি এই জায়গায় দেখো, এই 500 ফিট পরের থেকেই আরম্ভ হয়ে যায় হচ্ছিল টাচ টাচ ডাউন জোন। এই যে এটাকে বলে টাচ ডাউন জোন, 5 নাম্বার দেখতে পাইছো? এটা হলো 1 নাম্বার হলো প্রি থ্রেশহোল্ড, এগুলি মিলাই নিও এই জায়গাটার মধ্যে। তো এই যে দেখো, এটাকে টাচ ডাউন বলে, কিছু জোন বলে। জোন মানে একটা বড় অংশ আরম্ভ হলো। এটার মধ্যে প্যাটার্নটা চেঞ্জ হবে, প্রথমে থাকবে 3টা, এরপরে 2টা, আরো কিছু দূর যাবে 2টা, এরকম 2টা 2টা যাওয়ার পর এক সময় এখানে ঠিক মতো আঁকে নাই, একটা হয়ে যাবে গ্র্যাজুয়ালি। এবং প্রতিটা দূরত্ব 500 500 করে। ইন বিটুইন প্রথম 3টার পর একটা সলিড বড় 2টা দাগ দেওয়া থাকবে। এটাকেই বলা হয় এইমিং পয়েন্ট। এইমিং পয়েন্ট মানে রানওয়ে এদিক থেকে, এটার থেকে মাত্র আরম্ভ হইলো, এখানেই কিন্তু পাইলট এম করে না।
এম করে এখানে, আর আস্তে করে নামতে থাকে। এই জায়গা থেকে নামতে 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 এই জায়গাটা যেহেতু সে টার্গেট করে রাখছে, এইম করে রাখছে, এখানেই টাচডাউনটা আরম্ভ হয়। তাহলে এই দাগটা একটু সলিড হবে, এবং এটা কখন থাকবে? থ্রেশহোল্ডের পর টাচডাউন আরম্ভ দিয়ে, এরপরে দুইটা সলিড, এরপরে হচ্ছে হলো এইটাই দুইটা হয়ে যাবে। এবং এখান থেকে এটা 500 ফিট, এটা 500 ফিট, এটা 500 ফিট। তখন পাইলটের জন্য গ্র্যাজুয়েশনটাও হয়ে গেল, যে আমি কত ডিস্টেন্স এদিক থেকে হারাই ফেলতেছি, আমি তো নামতেছি, নামার জন্য তো থামার দূরত্ব লাগবে। সেই জন্য ওই এইগুলি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে থাকে। এই যে এখানে যেটা বলা হয়েছে যে 500 ফিট পরে প্রথমটা থাকে, যে এটা হলো 500 ফিট দূরে থাকে। এরপরে দেখো এই যে 1000 দূরে থিক বার, এটা হলো থিক বার, কত? 1000 ফিট দূরে থাকে। এরপরে আস্তে আস্তে আবার থিন হইতে থাকে 500 ফিট, দূরে গিয়ে আবার 500 ফিট। এগুলি বাদ দাও, এটা এত দেখার দরকার নাই। আনমিউট হয়ে থেকো না, ক্লাসে ঢুকছো একটু। আমরা কার্টিসি মেনটেন করি, কিছুক্ষণ পর পর দেখবা তুমি আনমিউট হয়ে গেলা কিনা। যেটা আগে বলছিলাম, এই যে থ্রেশহোল্ডে যে মার্কিং গুলি থাকে, এই যে এগুলি, এটা তুমি ইচ্ছা করলে তুমি দিতে পারবা না। এটা দিতে হবে একটা নির্দিষ্ট থিকনেস থাকবে, এটাও আইকাও বলে দিবে। এটা লেন্থ থাকবে, এটার ইন্টারভেলটাও বলে দিবে, সংখ্যাটাও বলে দিবে। সংখ্যা, চওড়া, তারপরে লম্বা, এই সবগুলি স্ট্যান্ডার্ড থাকবে। তো এখানে গাইডলাইন দেওয়া আছে, তোমাদের মেমোরাইজ করার দরকার নাই, জাস্ট বুঝার জন্য। লম্বা কতটুকু হবে? 6 মিটার। এবং এটা হবে প্রায় 1 মিটারের মতন ক্লিয়ার হবে, ইন্টারভেল হবে স্পেসড অ্যাট 0.9 মিটার ক্লিয়ার। সিমেট্রিক্যালি দিতে হবে, সেন্টার লাইনের দুই পাশে মিলাইয়া দিতে হবে। এবং এটা সংখ্যাটা কার উপরে ডিপেন্ড করে? এই রানওয়ের উইডথের উপর ডিপেন্ড করে। এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। এই জিনিসটা দেখো, ওই যেটা আগে বলছিলাম, 270 ছিল বিয়ারিং, লিখবে হলো 27, এইভাবে সাধারণত লিখে। তো এখন এই নাম্বারিংটা কিভাবে দেয়? যদি একটা রানওয়ে থাকে তাহলে এই একটা নাম্বার দিলেই বোঝা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু পাশাপাশি যদি 3টা রানওয়ে থাকে, তাহলে মানুষ কিভাবে বুঝবে? বিয়ারিং তো সেম, প্যারালাল তো। এই জন্য একটা সেন্টার, এই ডিরেকশন থেকে যদি তাকাও, তাহলে একটা লেফট হবে, একটা রাইট হবে, এইভাবে সাধারণত নাম্বারগুলি দিয়ে দেওয়া হয় আর কি। তাহলে এই জায়গাটার মধ্যে এল হচ্ছে হলো লেফট, আর হলো রাইট, সি হলো সেন্টার। তার মানে ওই এয়ারপোর্টে প্যারালাল 3টা রানওয়ে আছে। সাধারণত একটা থাকে অথবা দুইটা থাকে। দুইটা থাকলে লেফট আর রাইট হবে, সেন্টার আর থাকবে না। আর একটা থাকলে অ্যালফাবেটিক লেটার থাকবে না, সিও থাকবে না, এলও থাকবে না, আরও থাকবে না। একটা থাকলে শুধু নিউমেরিক নাম্বারটা থাকবে, দুইটা থাকলে অ্যালফাবেট আসবে, রাইট লেফট। আর 3টা থাকলে সি একটা নতুন আসবে। 3-এর যদি বেশি থাকে, এইটাই এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, উদাহরণ দেওয়া আছে। মনে করো তোমার 3-এর অধিক হয়ে যাচ্ছে, তাহলে 3টা যদি হয়, 3টা রানওয়ে যদি হয়, লেফট, রাইট, সেন্টার। এবার যদি 4টা হয়, এটা ভালো করে লক্ষ্য করে দেখো, 4টা যদি হয়,
সি বাদ যাবে। বাদ যে দুইটা হবে এল, দুইটা হবে আর, কিন্তু সাকসেসিভলি লিখতে হবে। একটা যদি 26 হয়, 26-এর এল আর হবে, যদিও প্যারালাল, বিয়ারিং সেম, 26 লেখা যাবে না, 1 ডিগ্রি বাড়ায়া 27 লিখতে হবে, যাতে কনফিউশন না হয়। তার মানে চারটা প্যারালাল রানওয়ে, তার প্রত্যেকেরই ডেজিগনেশন হওয়ার কথা ছিল 26, কিন্তু পাইলটের কনফিউশন হবে সেই কারণে দুইটা দুইটা করে লিখলো, লেফট রাইট চারটা হয়ে গেল। তাহলে প্রথমটা হলো 26-এর লেফট রাইট, আর পাশের গুলি হবে 27। এই 27 আসলো থেকে, এটা হলো একটা কনভেনশন যে বাড়ায় নিতে হবে। পরের প্রশ্ন হলো যদি 5টা যদি হয়, তাহলে একটা সি আসবে মাঝখানে, জাস্ট এইটারই একটা সি আসবে, আর 27 কনভেনশনটা ঠিকই থাকবে। এটা পরীক্ষায় সাধারণত দেওয়া হয়, ইফ দেয়ার আর মোর দেন 3 প্যারালাল রানওয়ে, হাউ টু সেট রানওয়ে ডেজিগনেশন নাম্বার। এগুলি রানওয়ের ডেজিগনেশন বলে। এই নাম্বারটা কিভাবে লিখতে হয় উদাহরণ দিয়ে দিয়ে দিবা। এগুলি কিভাবে লিখতে হয়, কি ফন্ট, সবকিছুই কিন্তু উল্লেখ করা আছে ম্যানুয়ালের মধ্যে, তোমাদের কোনো কিছু অত দেখার দরকার নাই। ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম রানওয়ের মধ্যে, এটা হলো থ্রেশহোল্ড, তারপরে ওই যে দেখি এটা বলছিলাম থ্রেশহোল্ডের পরে টাচ ডাউন জোন আরম্ভ হলো কত ফিট দূরে, থ্রেশহোল্ড থেকে 500 ফিট, তারপরে আরো 500 ফিট দূরে মানে 1000, তারপরে আরেকটা 500 ফিট দূরে, আরেকটা 500 ফিট দূরে। তা এখন প্যাটার্নটা দেখো তো দেখি। প্রথমে ছিল তিনটা, এটা হলো গিয়ে এইমিং পয়েন্ট, খেয়াল রাখবার, এইম করবে পাইলট, এই জন্য অনেক বড় ঠিক দুইটা লাইন দিয়ে রাখছে আর কি। এরপরে পাইলটকে বোঝানোর জন্য যে তুমি এমিং পয়েন্ট গিয়ে দাও পার হয়ে গেছো, তার মানে 1000 পার হয়ে গেছো, সুতরাং এখানে দুইটা হবে, তারপরেরটাও দুইটা হবে, এরপরে একটা হবে, মানে 2500 ফিট। বুঝতে পারছো তো? এরপরে আর থাকবে না। তার মানে পাইলট তখন বুঝবে যে আমি নামতে পারি নাই, তাহলে আমাকে উঠে যাওয়া ভালো, কারণ আমি যেই দূরত্বটা রয়ে গেছে সেই দূরত্বটা এনাফ হবে না আমার জন্য। এবং প্রত্যেকটাই ভালো করে লক্ষ্য করতে পারছো, মার্কিং গুলি হচ্ছিল, রানওয়ের মার্কিং হলো হোয়াইট, সেন্টার লাইনটাও ব্রোকেন লাইন, এটাও কত ইন্টারভেলে হবে এসব কিছুই কিন্তু বলা আছে। কত ফিট লম্বা, 30 মিটার লম্বা, তার মানে 100 ফিট। আর এটা কত সেন্টিমিটার চওড়া, 90 সেন্টিমিটার। এবং এটা কতটা ইন্টারভেলে দিবে, স্পেসিং কত হবে, 30 মিটার, @30 মিটারের এই জায়গায় স্পেসিংটা দিতে হবে। তার মানে তোমাদের মেমোরাইজ করার দরকার নাই, খালি খেয়াল রাখতে হবে সেন্টার লাইন বি ব্রোকেন লাইন, ব্রোকেন। আর মাথার মধ্যে সবসময় লিখতে হবে এই জায়গায় কোনো কোনো কিছু কোনো কিছু তোমার এখানে নিজের কোনো জাজমেন্ট অ্যাপ্লাই করার সুযোগ নাই। তোমাকে ম্যানুয়াল যেটা বলছে ইউনিফর্মিটি মেনটেন করার জন্য সেটাই তোমাকে এখানে রাখতে হবে। যাই হোক একই জিনিস এখানে বলছে, টাচ ডাউনের পর থিক লাইন এইম পয়েন্ট, তারপরে দুইটা দুইটা দুইবার থাকবে, তারপরে এটা দুইটা থাকবে, মানে তিনটা দুইটা দুইটা একটা একটা, এরপরে আর থাকবে না আর কি। হম। হ্যাঁ, এই যে দেখো, এই হলো এইমিং পয়েন্ট, এটাই হলো থ্রেশহোল্ড, এটা হলো প্রি থ্রেশহোল্ড, এটা হলো টাচ ডাউন জোন, এটা হলো টাচ ডাউন জোন। তার মানে টাচ ডাউন জোনটা কত ফিট হবে, এক 500 500 500 500, 2000 ফিট টাচ ডাউন পয়েন্ট।
এরপরে এই জায়গাটার মধ্যে কিছু, এই যে এটাকে অ্যাপ্রোচ বলে, এখানে প্লেনটা এসে টাচ ডাউন করবে। তবে এখান থেকেই ভালো করে লক্ষ্য করে ফেলো, রানওয়ের মার্কিং এর কালার কনভেনশনটা কি হোয়াইট, আর এগুলি কিন্তু হলো টেক্সিওয়ে। তাহলে টেক্সিওয়ের কালার কনভেনশন হলো হলুদ। এটা খেয়াল রাখবা। এটা হলো রানওয়ে আর কানেক্টিং যে পেভমেন্ট গুলি আছে টার্মিনালে যাওয়ার জন্য, সেটা হলো টেক্সিওয়ে। কালার কনভেনশন কন্ট্রাস্টটা দেখো, হোয়াইট, আর এটা হলো ইয়েলো। তো এখন এই যে প্লেন উঠানামা করে, এই জায়গাটার মধ্যে ইনস্ট্রুমেন্টেড ল্যান্ডিং সিস্টেম, তার মানে হচ্ছে হলো গিয়ে, আমি এতক্ষণ মার্কিং বলতেছিলাম, মার্কিং গুলি তো দেখা যাওয়ার সুযোগ থাকতে হবে তো। যদি আকাশে মেঘ থাকে, বৃষ্টি থাকে, পেভমেন্ট যদি পানিতে ইনান্ডেশন হয়ে থাকে, তাহলে মার্কিং দেখবো কিভাবে? শীতকালে যদি ফগ বেশি থাকে, দেখবো কিভাবে? সেই জন্য তখন একটা লাইটিং সিস্টেমের ব্যবস্থা করা হয় এবং কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে যার হেল্প নিয়ে পাইলটরা উঠানামা করে। এটার নাম হলো আইএলএস, ইনস্ট্রুমেন্টেড ল্যান্ডিং সিস্টেম। এটা গত সেমিস্টারও তোমরা দেখছো হয়তো। হুম। তো এইটার তিন ধরনের আছে। একটা হলো গিয়ে যে নন, একটা হলো এই যে অ্যাপ্রোচটা কি ধরনের, একটা হলো নন ইনস্ট্রুমেন্ট। কোনো এয়ারপোর্টে দেখা না গেলে নামতে পারবেন না। যদি হয় যে ভাই আমি 5 স্টার হোটেল না, আমার সব ফ্যাসিলিটি নাই, তাহলে তো ওইটাও তো একটা হোটেল তো, মান এক এক স্টার হইতে পারে। তো সেরকম ভিজুয়ালি যদি উঠানামা করে, সেটা হলো গিয়ে নন ইনস্ট্রুমেন্ট রানওয়ে বলে। বেসিক, এটা হলো একটা বেসিক। তাহলে ইন্টারন্যাশনাল ভালো মানের কোনো প্লেন আসবে না আর কি, এখানে ঝুঁকি থাকবে। তুমি যদি ঝুঁকি কমাতে চাও, তাহলে ভিজুয়াল, খালি চোখে দেখা না, ইনস্ট্রুমেন্টেড রানওয়ে করতে হবে। ইনস্ট্রুমেন্টেড রানওয়ে আবার দুই ধরনের, নন প্রিসিশন রানওয়ে আর একটা হলো প্রিসিশন রানওয়ে। প্রিসিশন রানওয়ের আবার তিনটা ক্যাটাগরি আছে, এক দুই তিন এরকম। তাহলে ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু নন প্রিসিশন। এটা বলতে তুমি বুঝবা, পাইলট চোখে যেমন ভরসা করবে, পাশাপাশি কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে ল্যাটারাল গাইডেন্সটা শুধু পাবে। সেন্ট্রাল লাইন বরাবর সে নামছে কিনা, এই তথ্য উপত্যটা তোমাকে, তোমার দেখতে যদি অসুবিধা হয়, কিছু কিছু ইকুইপমেন্ট দিয়ে তোমার ড্যাশবোর্ডে, পাইলটের ড্যাশবোর্ডের মধ্যে ট্রান্সমিট করে দিবে। কিন্তু তার উচ্চতাটা এখন কোথায় আছে? ও তো গ্লাইড করতেছে, সে নামতেছে। তাহলে থ্রেশহোল্ড বরাবর অথবা যেই জায়গায় এইম করার কথা, এইম তো দেখা যাচ্ছে না। তাহলে হাইট ঠিক আছে কিনা, এইটা হেল্প করার যদি কিছু না থাকে, তাহলে বলতে হবে এটাকে প্রিসিশন আছে কিন্তু নন প্রিসিশন রানওয়ে। অত বেশি প্রিসিশন নাই আর কি, শুধু ল্যাটারাল গাইডিংটা হয়। আর প্রিসিশন রানওয়ে ওইটা কি বলবা, যে 7 স্টার হোটেল, ঝড় বাদল বৃষ্টি ফগ যে কোনো সময় নামতে পারবেন। ওয়াই? আমাদের এই রানওয়েতে ল্যাটারাল অ্যান্ড ভার্টিক্যাল গাইডেন্স আছে। অর্থাৎ কাইন্ডলি করে ফেলো, মিউট করে ফেলো, মাঝে মাঝে দেখবা মিউটেড কিনা তোমরা। তো ল্যাটারাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ আমি সেন্টার লাইন বরাবর আছি কিনা চোখে হালকা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু মেশিন বলবে এই হলো সেন্টার লাইন, ড্যাশবোর্ডের মধ্যে বুঝাই দিবে। আর আমার উচ্চতাটা কত, আমি ঠিক মতো আছি কি না, ও মেশিনের মধ্যে বুঝাই দিবে যে হ্যাঁ তোমার উচ্চতাটা ঠিক আছে, তুমি ঠিকই নামতেছো। এই, তো সেই হিসাবে
তিন ধরনের ক্যাটাগরি, একটা হলো নন ইনস্ট্রুমেন্ট, আরেকটা হলো ইনস্ট্রুমেন্ট নন প্রিসিশন, আর একটা হলো প্রিসিশন। প্রিসিশনের মধ্যেও আবার অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, একদম ভাই, আমি আমি পাইলট বলবে যে আমি চালাবোই না, অটো পাইলটে নামবে, হ্যাঁ, তাহলে ওটা ক্যাটাগরি 3। ওটার জন্য অনেক বেশি আয়োজন করতে হয়, মেশিন তো দিতে হয়। তো আমাদের দেশে আমাদের আবহাওয়া এত খারাপ হয় না, অথবা ঘন ঘন হয় না। আবহাওয়া খারাপ একদিন যদি হয় অসুবিধা কি, এটার জন্য এত বেশি পয়সা খরচ করার দরকার নাই। কিন্তু পাহাড়ি এলাকায় অথবা দ্বীপ দেশে, আইল্যান্ডের মধ্যে যারা রানওয়ে তৈরি করে, ক্ষণে ক্ষণে কিন্তু তার ভিজিবিলিটিটা চেঞ্জ হয়ে যায়। তো ভিজিবিলিটি চেঞ্জ হলে পাইলট ঝুঁকির মধ্যে পড়ে যায়, যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাহলে লোকেশন অনুযায়ী বোঝা যায় এই জায়গাটার মধ্যে তোমাকে ইনস্ট্রুমেন্টেশনে যেতে হবে এবং অটো পাইলটে যেতে হবে। তো এইটাকে বলা হয় ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। আমাদেরটা ক্যাটাগরি 1 হয়ে আছে। ক্যাটাগরি 2 এর সার্টিফিকেশন প্রক্রিয়া চলছে আমার জানা মতে আর কি, মেশিন বসানো হয়েছে। এখন অপারেশনাল কিনা আমি বলতে পারবো না আর কি, কিছু অতিরিক্ত মেশিন লাগে। এগুলি এখানে ডিটেল বলা হয়েছে। তো এতক্ষণ we are looking at runway marking. Now we will going to see taxiway marking. Similar. ফার্স্টে হলো কি কালার কন্ট্রাস্টটা কি? কালার কন্ট্রাস্টটা হলো ইয়েলো। আগেরটা কি ছিল? হোয়াইট। এই, তো এটা এটা হলো ট্যাক্সিওয়ে, তাহলে বুঝবা এটা ট্যাক্সিওয়ে থ্রেশহোল্ড, এই যে রানওয়ে। তাহলে ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাবে। তো এই যে হলুদ, হলুদ দিয়ে মার্কিং দিয়ে যা দিবে, সেন্টার লাইন মনে করো, অথবা হোল্ডিং লাইন মনে করো। হোল্ডিং লাইন মানে রানওয়েতে তুমি এখন যাচ্ছ মনে করো, টেক অফ করার জন্য, কিন্তু এই রানওয়েতে আরেকজন ব্যবহার করছে। তো তোমাকে হোল্ডিং পজিশনে ওয়েট করতে হবে। এইটাও কিন্তু ট্যাক্সিওয়ের ভিতরে যেহেতু, এই জন্য ইয়েলো হবে। এই যে এটা ডিটেলটা এখানে দেওয়া হয়েছে, এটারও একটা কনভেনশন আছে। পাইলট এটা দেখলে পরে বুঝবে যে আমি কোথায় দাঁড়াতে হবে। এবং খেয়াল রাখবা টেক্সিওয়ে থেকে রানওয়েতে পাইলট যায় না, পাইলট চালায় হলো টেক্সিওয়েতে। একটু পর্যন্ত তার স্বাধীনতা আছে, রানওয়েতে তার কোনো স্বাধীনতা নাই। রানওয়েটা একটা শেয়ার্ড প্লেস, উঠার জন্য কাজে লাগে, নামার জন্য কাজে লাগে। তো এই জায়গায় এসে বসে, দাঁড়ায়, দাঁড়িয়ে পাইলট তাকে ইনস্ট্রাকশন দেয়, মুভ অথবা গো অ্যাহেড, তখন সে যায় এই জায়গাটার মধ্যে। সো আমরা মার্কিং দেখতেছি, পরবর্তীতে সাইনও দেখবো। সাইন লাল, এই জায়গাটা লাল, লাল মানে রেড জোন, তুমি ঢুকবা না। এটা হলো ম্যান্ডেটরি, তোমার জন্য অবশ্যই পালনীয়। তুমি কখন লালটাকে অতিক্রম করবা? যদি ইনস্ট্রাকশন পাও এটিসি থেকে, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে, তুমি যদি ভয়েসে কোনো ইনস্ট্রাকশন পাও তখনই তুমি যাবা। এটা কি কি বলা হয়? হোল্ডিং পজিশন। তো এজ মার্কিং বলো, সেন্টার লাইন বলো, সবকিছুই হলো ইয়েলো। এই যে দেখো, এই যে একটা ট্যাক্সিওয়ে, ওই যে দূরে রানওয়ে, এখান থেকে চলে আসছে একটা ট্যাক্সিওয়ে দিয়ে। তো ট্যাক্সিওয়ে লাইনিং গুলি দেখো, এজ লাইন হচ্ছে হলো গিয়ে হলুদ, শোল্ডার লাইন গুলিও হলুদ, এটাও হলুদ, এটাও তার মানে ট্যাক্সিওয়ে। এই যে এটাও ট্যাক্সিওয়ে। এখানে লক্ষ্য করে দেখো, এই যে এটাই হলো ট্যাক্সিওয়ে এগুলি। এই রানওয়ে সাদা হয়ে গেল, সাদা, সবগুলি সাদা রানওয়ে, এগুলি সব ট্যাক্সিওয়ে। তো তার মানে কি পাইলট কালার কনভেনশন থেকেই কিন্তু বুঝে ফেলতে পারে হুইচ ওয়ান ইজ রানওয়ে, হুইচ ওয়ান ইজ ট্যাক্সিওয়ে। এখানেও কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে। এটা রানওয়ে, রানওয়ে থেকে যে ট্যাক্সিওয়েতে ঢুকবা অথবা বের হবা, হলুদ লাইন দিয়ে গাইড করো, এটা হলো শোল্ডার লাইনটা। এজ লাইনও হলুদ।
ল্যান্ডিং ইন্ডিকেটর ওঠানামা করার জন্য গত সেমিস্টারেও দেখছো এটা উইন্ড শক থাকে, উইন্ড শক। এই যে একটা সুন্দর কাপড় দিয়ে এটা ঝুলিয়ে দেয়, বাতাস আসে, বাতাস এটার ভিতর দিয়ে গিয়ে চারটা পজিশন আছে। একটা হলো বাতাস নাই, কাম পজিশন, তাহলে এর নিচে ঝুলে থাকবে। অনেক বেশি বাতাস তাহলে একদম সোজা হয়ে যাবে, মাঝে মাঝে দুইটা অ্যাঙ্গেল করবে। তাহলে কোনটা স্ট্রং উইন্ড, কোনটা কাম, কোনটা মাইল্ড উইন্ড, এটা একটা ভিজুয়াল পারসেপশন পেয়ে যায়। এবং ডিরেকশন, সাথে সাথে ডিরেকশনটাও পেয়ে যায়। এটা কেন লাগে? প্লেন যখন উঠানামা করে তার ক্রস ডিরেকশন থেকে, 90 ডিগ্রি উল্টা ডিরেকশন থেকে এ যাচ্ছে এদিকে উঠানামা করে, আর উইন্ড আসতেছে, এটা ওটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ও যখন অ্যাঙ্গেলটা এদিকেই করে রাখবে যে আমাকে তো সরাবে, রেজাল্টেন্টে আমি সোজা হব, তাহলে আমি সোজা চলবো না, আমি একটু বাঁকা চলবো। ও আমাকে একটা ধাক্কা দিবে, এ দিস ইজ কল এক্সপিরিয়েন্স। সো এটা ডিসিশনটা নেয় কিভাবে? এই ডিসিশনটা নেয় এই উইন্ড ইন্ডিকেটর থেকে। এটা অনেক সময় এই যেরকম ভাবেও বা একটা কাঠের টি তৈরি করে এটার রেসপেক্টে এই উপর থেকেও পাইলট এটা দেখতে পারে আর কি। এটাও এক ধরনের মার্কার। সো ফার উই হ্যাভ সিন মার্কিং। এখন দেখবো সাইনেজ, ট্যাক্সিওয়ের জন্য, রানওয়ের জন্য। তো সাইন দিয়েও তো ইনফরমেশন দেওয়া হয়। তো ইনফরমেশন এখানে দুই ধরনের। একটা হলো ম্যান্ডেটরি, অব্লিগেটরি। তুমি কোনো রকম, ইউ হ্যাভেন্ট গট এনি অপশন বাট টু ফলো। তুমি প্রশ্ন করতে পারবে না, দেখছো থেমে যাও। এটা হলো ম্যান্ডেটরি। তার মানে এগুলি কোন কোন জায়গায় প্রহিবিট করে দেওয়া আছে, ক্রিটিক্যাল এরিয়া কোথায়, এইসব জায়গার জন্য ম্যান্ডেটরি সাইনটা দেওয়া থাকে। আর বাকিগুলি যা আছে, লোকেশনাল সাইন, ডাইরেকশনাল সাইন, ডেস্টিনেশন সাইন, ইনফরমেশন সাইন, অল আর ইনফরমেশন। তাহলে দুইটা মেইন ক্যাটাগরি হলো, একটা ম্যান্ডেটরি আর একটা হলো ইনফরমেটরি। ইনফরমেশন কি দিবে? টার্মিনালটা কোথায়, ট্যাক্সিওয়ে কোথায়, তারপরে হলো গিয়ে আহ, কোন ডিরেকশনে গেলে সেকেন্ড রানওয়েটা পাওয়া যাবে। রানওয়েরও তো নাম্বার আছে অনেক। তো কোথায় হোল্ডিং পজিশন, এইসব ইনফরমেশন গুলি দেওয়া হয় সাইন দিয়ে। তো আমরা সাইন দুই ধরনের পাইলাম। একটা হলো বেসিক ইনফরমেশনাল, আর একটা হলো গিয়ে আইন কানুন, ম্যান্ডেটরি, এই আইনটা তোমাকে মানতে হবে। আইন জানানোর জন্য লাল কালার, এই যে এটাই শুধু খেয়াল রাখবা যে ম্যান্ডেটরি মানে রেড ব্যাকগ্রাউন্ড থাকবে, হোয়াইট ইনস্ক্রিপশন থাকবে। একটু খেয়াল রাখলেই হবে। এই যে রেড ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার। একটু একটা ফোন আসছে আমি। তাহলে এটা কি? এটা হলো বুঝাবে তুমি, এটা হলো ইনফরমেশন, এটা হলো ইনফরমেশন। এ মানে হলো তুমি ট্যাক্সিওয়ে এতে আছো, এটা হলো রানওয়ে 27-এ যাচ্ছ। ট্যাক্সিওয়ের নাম হয় ABC দিয়ে, আর রানওয়ের নাম হয় নিউমেরিক নাম্বার দিয়ে, অথবা অ্যাডভেস্ট কি থাকে, এল থাকে, আর থাকে, সি থাকে, এই। তাহলে এখানে বুঝাচ্ছে যে পাইলট ভাববে এটা হলো গিয়ে আমি ট্যাক্সিওয়ে এতে আছি, 27 রানওয়েতে যাচ্ছি, কিন্তু এখন যেই জায়গায় আসছি
থেমে যেতে হবে, লাল সাইন দিচ্ছে, তুমি থেমে যাও, ওই যে হোল্ডিং পজিশন, তুমি থেমে যাও যতক্ষণ পর্যন্ত না এটিসি থেকে তুমি ক্লিয়ারেন্স পাচ্ছ। এই যে এটিসি তোমাকে ক্লিয়ারেন্স যদি না দেয়, ইউ মাস্ট নট প্রসিড। এই, তাহলে আমরা ম্যান্ডেটরি সাইনের কনভেনশনটা চিনে ফেললাম। রেড ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ইনস্ক্রিপশন বা রাইটিং। আর এটা হলো ইনফরমেটরি। এটা হলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ইয়েলো রাইটিং, বর্ডারটাও ইয়েলো থাকবে। ইনফরমেটরি সাইনটা কিভাবে থাকবে? ইয়েলো বর্ডার থাকবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, এই যে এগুলি। তার মানে তুমি এখন আসো টেক্সিওয়ে এ তে আছো, এটা যদি দেখো তাহলে টেক্সিওয়ে বি কোন দিকে সেটা বুঝতে পারবা। তো এগুলি কত দূরে আছে এই জিনিসটা, এইভাবে দিক নির্দেশনা দেয়, এই জন্য এটাকে বলা হয় ইনফরমেটরি সায়েন্স। এখানে একটা রানওয়ের মধ্যে দেখাচ্ছে, মানে এয়ারপোর্টের, এই যে দেখো এইটা একটা রানওয়ে, এক মাথা 15 দেখতে পাচ্ছ, আরেক মাথা 33 হয়তো, এই জায়গা থেকে আমি বুঝতে পারছি। তো এখানে দেখো, এখানে এ এবং বি দুইটা ট্যাক্সিওয়ে আছে। এ দিয়ে যদি আসো তাহলে এই জায়গা হলো হোল্ডিং পজিশন। তোমাকে এখানে এসে, যেহেতু লাল দেখছো, মানে লাল মানে হলো 15 নম্বর রানওয়ে সামনে, তুমি লাল দেখছো, এখানে থেমে যাও, ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করো। তুমি আছো এতে, ঢুকতে যাচ্ছ 15 রানওয়েতে। যেই যেই জায়গায় এটা বসানো হয়েছে এটা হলো হোল্ডিং পজিশন, এর ভিতরে ঢুকার অথরিটি ইউ হ্যাভেন নট গিভেন। তাহলে তোমাকে যদি অথরিটি না দেওয়া থাকে তাহলে এখানে বসে যাবা। সিমিলারলি যদি এটা ইনস্ট্রুমেন্টেড হয় কোনো রানওয়ে, তো এই ঝুঁকির মাত্রা বেশি দেখে এটাকে আরেকটু পিছিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তখন এটাকে লেখে আইএলএস। আইএলএস, ভাই, কেউ কেউ উঠানামা করতেছে, তার অনেক জায়গা লাগতে পারে, তুমি সাধারণত এই জায়গায় থামার কথা, কিন্তু এটা আইএলএস এখন অ্যাক্টিভ আছে, তুমি এখানে এসে থামো। এটা, তাহলে টেক্সিওয়ের ভিতরে এই জিনিসগুলি ইয়েলো দিয়ে তোমাকে থামানোর ব্যবস্থা করে, লাল মানে থেমে যাও। সিমিলারলি কেউ যদি বি ট্যাক্সিওয়ে দিয়ে যায় তাহলে সে 15-র দিকেও যেতে পারে, 33-এর দিকে যেতে পারে। তাহলে কনভেনশনটা সাইন দিয়ে কিভাবে লিখছে? প্রথমে লিখবে বি, তুমি বিতে আছো, তোমার সামনে কি আছে? বাঁ দিকে 15, ডান দিকে হলো গিয়ে 33। বুঝতে পারছো? এই হলো কনভেনশন। এটা কি হোল্ডিং পজিশন, তুমি এখানে লাল হয়ে আছে, থেমে যাও। এইভাবে অনেক ধরনের এক্সাম্পল আছে, কিন্তু কমন যেটা জানলাম, লাল ব্যাকগ্রাউন্ড আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই দুইটা দিয়েই সাধারণত সাইনগুলি দেওয়া হয়। এই যে লাল এবং ব্ল্যাক, তাহলে এই প্লেনটা এটা যখন দেখতেছে এই যে হোল্ডিং পজিশন, থেমে গেছে, কেন? লাল। কত নম্বরে যাচ্ছে? 18 নম্বর রানওয়েতে যাচ্ছে। সে কত নম্বর ট্যাক্সিওয়েতে আছে? এতে আছে। ওই যে ক্যাটাগরি 2, 3 লেখা আছে এই জায়গায়। তো এনিওয়ে, তাহলে আমরা সোফার কি দেখলাম? সাইন দেখলাম, প্রথমে দেখলাম মার্কিং, তারপরে দেখলাম সাইন। এখন লাইটিংটা দেখি। লাইটিংটা হচ্ছে গিয়ে, একটু ভালো করে দেখবা লাইটিংটা। অ্যারোনটিক্যাল গ্রাউন্ড লাইটিং, এজিএল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। রাতের বেলা মার্কিংটা দেখা যায় না, আর দুর্যোগপূর্ণ আবহাওয়া তো দেখা যায় না, তখন কিন্তু লাইটিংটাই সাবস্টিটিউট হয়ে যায়। তো এটা কোথায় কোথায় থাকে? শুধু যে রানওয়েতে থাকে তা না, উপর থেকে, উপরে যখন প্লেন থাকে, দূর থেকে রানওয়েটাকে দেখতে হয়, এজন্য রানওয়ের অ্যাপ্রোচটাকেও লাইটিং হিসেবে দিয়ে দেওয়া হয়। দূর থেকে যেন রানওয়েটা জাস্ট আরম্ভ হলো সেটা না দেখে
1-1.5 কিলোমিটার পর্যন্ত লাইটিং দিয়ে তাকে বোঝানো হয় যে তোমার সামনে একটা রানওয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ। সেই জন্য লাইটিং গুলি দেওয়া থাকে এই জায়গাটার মধ্যে। তো এখানে দুইটা কালার আছে, খেয়াল রাখবা। রানওয়ে লাইটিং এর, এটা হলো রানওয়েটা, সিম্পল করার জন্য কোনো মার্কিং টার্কিং এখানে দেয় নাই, রাতের বেলা ছবিটা দেখানো হচ্ছে। তাহলে প্রথমেই দেখো সেন্ট্রাল লাইনটা কিভাবে দেওয়া আছে, ইয়েলো। এই যে ইয়েলো লাইনটা, ইয়েলো না, এটা আসলে সাদা, সাদা হবে, খেয়াল রাখবা সাদা। রানওয়ের তো এটা হবে সাদা, সাদা সাদা লাইট গুলি হচ্ছে হলো গিয়ে সেন্ট্রাল লাইন। কার সেন্ট্রাল লাইন? এটা রানওয়ের সেন্ট্রাল লাইন। এই সাদা আরো বড় বড় দুই লাইন আছে, লাইট আছে, এগুলি কি কি বলে? রানওয়ে এজ লাইট। রানওয়ের এজ লাইট, রানওয়েটা কোথায় শেষ হয়ে গেছে সাইডে, সেইটা দেখানোর জন্য। একটু কাইন্ডলি মিউট করে ফেলো। তো সেই মিউট করে, তো সেই হিসাবে এজ লাইট আছে, সেন্ট্রাল লাইন আছে, আর কি আছে, এই রানওয়ের এদিক থেকে যদি নামে তাহলে সে গ্রিন দেখবে। মানে এখানে যে লাইটটা দেখতেছো শেষ, প্রথমে থ্রেশহোল্ড, এটাকে কি বলে দেখো? রানওয়ে এন্ড অথবা থ্রেশহোল্ড লাইটিং। এই যে এটা আরম্ভ হচ্ছে, এটা থ্রেশহোল্ড, সুতরাং পাইলটকে দূর থেকে বলবে এই জায়গায় কিন্তু রানওয়েটা আরম্ভ হচ্ছে, এটা থ্রেশহোল্ডটা আরম্ভ হচ্ছে। সো যে এদিক দিয়ে নামবে সে এটাকে গ্রিন দেখবে। আর দূরেও তো একটা মাথা আছে এই রানওয়ের, দূরের মাথাটাকে লাল দেখবে, এটা খেয়াল রাখবা। তার মানে লাইটটার সিস্টেমটা এরকম, এক লাইটের ভিতরে দুই কালার দেখা যায়। যেমন ধরো এই সাইড দিয়ে যদি কেউ এখন নামে, তাহলে এখানে গ্রিন দেখবে, আর এটাকে রেড দেখবে। এটা একটা চমৎকার একটা ফ্যাসিলিটি। এটা আমি কিছুক্ষণ পর আমি যেটা দেখছিলাম রানওয়েতে সেটা তোমাদেরকে দেখালে এটা বুঝবা। অর্থাৎ একটা লাইটের মধ্যে দুই ধরনের ব্যবস্থা থাকে, দুইটা ফেস থাকে, ফ্রন্ট ফেস ব্যাক ফেস আর কি। তা আমরা এটা ব্যাক ফেস দেখতেছি এই জায়গাটার মধ্যে, এই জন্য লাল দেখা যাচ্ছে, এটার একটা ফ্রন্ট ফেস আছে। তাহলে ফ্রন্টে এটা সবুজ সবসময় জ্বলেই থাকে। পাইলট কোন ডিরেকশন থেকে আসতেছে সে তখন স্টার্টিংটা বুঝে। স্টার্টিংটা যদি হয় গ্রিন, তাহলে অবশ্যই ওইটা হবে রেড। আরো দুইটা লাইট আছে, এগুলিকে বলা হয় এন্ড আইডেন্টিফায়ার লাইট। এটা আরো উজ্জ্বল, খাড়া, এটা অন 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 সারফেস, মানে এটা একটা স্ট্রাকচারের মধ্যে বসানো থাকে। এগুলি হলো মাটিতে, এটা হলো পেভমেন্টের মধ্যে, আর এটা হলো উঁচু করে বসানো থাকে। এটা আইডেন্টিফায়ার বলে, যাতে দূর থেকে তীব্র আলো দেখে পাইলট এগুলি বোঝে কোনটার মানে কি রকম। তবে একটা জিনিস দেখো, এতক্ষণ রানওয়ে দেখছিলা, পরে তো এটা নামার পর টেক্সিওয়েতে যাবে। তো টেক্সিওয়ের কনভেনশন হলো গ্রিন, খেয়াল রাখবা, গ্রিন আর ব্লু, গ্রিন আর ব্লু। আর এটা হলো হোয়াইট অ্যান্ড ইয়েলো। তাহলে গ্রিন হলো সেন্টার লাইন, ব্লু হলো এজ লাইন। তো গ্রিন তো টেক্সিওয়ের ভিতরে আরম্ভ হবে, ট্রানজিশনের মধ্যে হোয়াইট হতে 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 এরপরে যদি এটা ঘুরে এদিকে এই কার্ভের মধ্যে একটা হোয়াইট একটা গ্রিন, একটা হোয়াইট একটা গ্রিন, ট্রানজিশন হতে হতে টেক্সিওয়ের ভিতরে যখন ঢুকে পড়বে পুরোটা গ্রিন হয়ে যাবে। এই যে দেখো, এই যে এই টেক্সিওয়ের ভিতরে ঢুকে গেল, এখন রানওয়েতে নাই, পুরোটা হলো গ্রিন। এদিকে আরেকটা ট্যাক্সিওয়ে আছে, এদিকে একটা আছে, এই। আর এগুলি হচ্ছে হলো গিয়ে তোমার
এজ লাইন, এই যে এজ লাইটিং এই জায়গাটার মধ্যে। সো আমরা ফান্ডামেন্টাল ডিফারেন্স পেয়ে গেলাম লাইটিং এর ক্ষেত্রে। টেক্সিওয়ের জন্য ডিফারেন্ট কালার কনভেনশন এবং রানওয়ের জন্য ডিফারেন্ট কালার কনভেনশন। রানওয়ের আড়ম্বরটা পাইলটকে বোঝানোর জন্য স্পেশাল কিছু লাইটিং থাকে। এই যে বলছিলাম না, গ্রিন রেড, এগুলি বোঝানোর জন্য। এই যে দেখো, এটা হলো রানওয়ে, এই যে থ্রেশোল্ড, থ্রেশোল্ডে এই যে দেখো গ্রিন, এটা যদি গ্রিন হয় ও দূরেরটা রেড হতেই হবে। এটা যদি গ্রিন হয় দূরেরটা রেড হবে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ। তো আহ, এরপরে এগুলি কি, এই যে অ্যাপ্রোচ লাইট, এগুলিও ইন্টারন্যাশনালি রাতের বেলা অনেক দূর থেকে যেন দেখা যায়, সেই জন্য রানওয়ে আরম্ভ হওয়ার আগের থেকেই এগুলি দেখানো থাকে। কিছুটা মাটিতে থাকে, এরপরে মাটির উপরে চলে যায় গাইড করে করে নিয়ে আসার জন্য। তারপরে এই যে দেখো এজ লাইন, সেন্টার লাইন, এইভাবে গাইড করা থাকে। এবং এখানে আরো কিছু লাইট থাকে যেগুলি ইনস্ট্রুমেন্টেড বলে লাইট, অর্থাৎ যখন পাইলট ইনস্ট্রুমেন্টের ব্যবহার করবে, এগুলি হলো সেই ইনস্ট্রুমেন্ট। এটা আমি পরে দেখাবো তোমাদের কালার কনভেনশন গুলি। এবং একটা জিনিস খেয়াল রাখবা, যেটা বলছিলাম, যখন নামে এই জায়গাটার মধ্যে সাদা থাকবে, কিন্তু এই যে হোয়াইট, হ্যাঁ, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু আবার লাল হয়ে যায়, যেটা ডেঞ্জার জোনে চলে যাবে আর কি। তো তার মানে একটা লাইটের ভিতরে দুই ধরনের কালার দেওয়া যায়। এই জায়গায় দেখায়, এই যে টাচ ডাউন জোনের মধ্যে লাইটগুলি দেখতে পাচ্ছ, টাচ ডাউনের তো ওখানে কতগুলি দাগ ছিল, তো দাগগুলি তো রাত্রেবেলা দেখা যাবে না, এই জন্য এখানেও কিন্তু খুব সুন্দর করে লাইট দেওয়া থাকে। তো এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবা, এই যে লাইটগুলি এক্স্যাক্টলি সেন্টার লাইনের উপরে কিন্তু বসায় না। এই যে দেখো, সেন্টার লাইন থেকে কয়েক ইঞ্চি সাইডে বসায়, কারণ এটার উপর দিয়ে নোজ হুইল যেন চলতে চলতে নষ্ট না হয়ে যায়। সো এটা নট নেসেসারিলি একদম 100% সেন্টার লাইনের সাথে বসায় তা না, কিন্তু যেটা বললাম, ফিউ ইঞ্চি লেফট অর রাইট এটা বসানো থাকে। এটারও একটা টিপিক্যাল এক্সাম্পল দেখা যায়, গ্রিন মানে এদিক দিয়ে নামতেছে পাইলটটা, ও দূরে রেড দেখা যাচ্ছে, এজ লাইন থেকে ফেললো, এইগুলিও লাইনগুলি গাইড করলো। ও যে দেখো, এগুলি হলো গিয়ে টেক্সিওয়ে। তার মানে পাইলট অনেক উঁচু থেকে কিন্তু টেক্সিওয়ের পজিশনে পেয়ে যায়। আর এগুলি হলো স্পেশাল চারটা চারটা করে লাইট, লাইট এগুলি হলো তার ভার্টিক্যাল পজিশনটাকে ইন্ডিকেট করে। এটা ইনস্ট্রুমেন্টেড ল্যান্ডিং এর সময় লাগে, এটা বাদে। তার মানে এটাও একটা লাইটিং, কিন্তু বেসিক লাইটিং হলো রানওয়ের জন্য, টেক্সিওয়ের জন্য, আর বাকিগুলো আইএলএস এর জন্য আর কি। তো এই জায়গায় যেটা বলছিলাম, এই যে দেখো, এইটা বুঝতে পারছো কি না, এটা একটা লাইটিং সিস্টেম, ফ্লাশ করা থাকে। এই যে দেখো, ফ্লাশ করা থাকে, এটা সেন্টার লাইনের মধ্যে। তুমি যদি এদিক থেকে তাকাও তাহলে গ্রিন দেখতে পাবা, আর ওদিক থেকে যদি তাকাও রেড দেখতে পাবা, অর্থাৎ লাইটটি একটু এরকম। আর এটা হলো ফ্লাশ করা পেভমেন্টের মধ্যে। আর একটা বলছিলাম না, যে স্ট্রাকচার দিয়ে এলিভেট করে এইভাবে বসানো থাকে, এবং এগুলি সোলার লাইট দিয়েও কিন্তু চলে, যাতে করে কন্টিনিউয়াস এনার্জি পায় উইদাউট, কি বলবো, এনি কস্ট, এক্সট্রা কস্ট।
তাহলে পেভমেন্টে ইন পেভমেন্ট, অন পেভমেন্ট, এখানে বলা আছে অন পেভমেন্ট বা অন গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে, পেভমেন্টের উপরে, এই যে লাইটিং উপরে, এই যে পেভমেন্ট, এটা লাইটিংটা উপরে, আর এটা হলো পেভমেন্টের ভেতরে, ইন, এটা হলো ইন গ্রাউন্ড অর ইন পেভমেন্ট, এটা ফ্লাশ করে দেওয়া হয়, পেভমেন্টের ফ্লাশ করে দেওয়া হয় আর কি। তারপরে ওই যে বলছিলাম না, অ্যাপ্রোচের মধ্যে আরো উঁচু উঁচু করে দূর থেকে গাইড করে নিয়ে আসা, এই রানওয়েটা কিন্তু এখান থেকে আরম্ভ। নাইট টাইমে অতিরিক্ত প্রিকশন হিসাবে এগুলি দেওয়া হয়। এখানে খুব ভালো করে দেওয়া হয়েছে যে অ্যাপ্রোচ লাইটিং সিস্টেম, এই যে গ্রিন দিয়ে আরম্ভ হলো রানওয়ে। তারপর ওই যে বলছিলাম প্রিসিশন অ্যাপ্রোচ পাথ ইন্ডিকেটর, এটাই হচ্ছিল আইএলএস। হুম। তারপর এটা হলো গিয়ে ট্যাক্সিওয়ে, এই যে সি গ্রিন দেখা যাচ্ছে, এটা হলো এজ লাইন, রানওয়ের এজ লাইন। এই হলো টাচ ডাউন জোন, এই জায়গাটার মধ্যে এই যে ইন্ডিকেটর দেওয়া আছে। তারপর ওই যে বলছিলাম না, দুই পাশে দুইটা আরো বড় বাতি জ্বালানো থাকে, এগুলি তো গ্রিন আছেই, থ্রেশহোল্ডে গ্রিন বাতি আছেই, পাশাপাশি দুই মাথায় না দুইটা বড় বড় লাইট ছিল, এটাই হলো বলা হচ্ছে হলো গিয়ে ইন্ডিকেটর লাইট। ইন্ডিকেটর লাইট অনেক তীব্র, অনেক দূর থেকে দেখা যায়, পাইলটরা দেখতে পারে যে রানওয়ে আরম্ভ হয়েছে এই জায়গাটার মধ্যে। আর ট্যাক্সিওয়ের মধ্যে যেটা বলছিলাম, এই যে হোল্ডিং পজিশন, এই যে হোল্ডিং পজিশন হলুদ হবে, এবং ওই জায়গাটার মধ্যে এই যে রেড, এটা দেওয়া থাকবে যে ভাই তুমি এখন রেড জোনে চলে আসছে, তুমি থামো। আমার দুই পাশে ফ্ল্যাশ লাইট জ্বলতে থাকবে, লাল হলুদ লাল হলুদ লাল হলুদ। কখন যাবে? when he will get clearance from the এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে। ইভেন অনেক সময় এইটার ভিতর, এইটার সাথেও ফ্লাশ করা কিছু লাইট দিয়ে দেয়, এই যে এগুলি, এগুলিও তখন ফ্লাশ করে, কারণ এটা একটু ঝুঁকিপূর্ণ। রানওয়েতে 100% কন্ট্রোল হইতে হয়, এই কারণেই ইন্টারন্যাশনালি এটার মধ্যে এত বেশি সতর্কতাটা দেওয়া হয়। শুধু মার্কিং দিলেই হবে না, মার্কিং এর সাথে দুই সাইডে দুইটা ফ্লাশিং। এখন বলতেছে এগুলি ভার্টিক্যাল না দিয়ে, এটাও থাকুক, পেভমেন্টের মধ্যেও তুমি ফ্লাশিং দিয়ে দাও, এই যে এটাই হলো সেটা, ফ্লাশিং করা। এই যে দেখছো, দুই পাশে তো আছেই, আবার এখানেও কিন্তু ফ্লাশ করা এই জায়গাটায়। তাহলে আজকে এই পর্যন্তই। আমি একটা ছোট্ট ক্লাস টেস্ট নিব এখন। আমি যদি বলি, এটা কয়টা সিস্টেম আমরা দেখলাম, একটা হলো মার্কিং দেখলাম, সাইন দেখলাম, আর একটা লাইটিং দেখলাম। প্রত্যেকটার কিছু কনভেনশন আছে। রানের জন্য সাদা, আর মার্কিং এর জন্য, টেক্সিউ এর জন্য হলুদ, এটা হলো পেভমেন্ট মার্কিং এর ক্ষেত্রে। আর সাইনের ক্ষেত্রে লালটা হলো সাবধান, থাম, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি থামো। আর ইয়েলো হলো টেক্সিউ এর মধ্যে, ইয়েলো হলো টেক্সিউ এর মধ্যে যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলি দেয়। আর রাতের বেলা লাইটিং এর জন্য এখানে রানওয়েতে এক ধরনের লাইটিং হয়, টেক্সিওয়েতে এক ধরনের লাইটিং হয়। টেক্সিওয়ের লাইটিংটা হলো গ্রিন এবং ব্লু, আর রানওয়ের জন্য সেন্টার লাইন হলো হোয়াইট, আর এজ লাইন হলো ইয়েলো। আর এন্ড লাইন, এন্ড মানে শেষ প্রান্ত, শেষ প্রান্ত অ্যাপ্রোচের দিকে গ্রিন থাকবে, আর একটা মাথার মধ্যে থাকবে রেড থাকবে আর কি। তো
আমি ছোট ছোট দুইটা প্রশ্ন তৈরি করি, তোমরা রেডি হইতে থাকো।